না ইউটিউবাররা যে এসেছে তাদের আপনাদের আপত্তিটা কোথায় বলুন তো? আমি একটা কথা আজকে আপনাদের এই আসরে না বলে পারছি না, এগুলো তো উচিত না দাদা। আমি অন ক্যামেরাতে বলবো যে এই যে ব্যাপারগুলো কিছু কিছু কমিটি আপনারা করেন, ইউটিউবারদেরকে জোর জবরদস্তি করে তাদেরকে হেনস্থা করা। আজকে কীর্তন জগতে আপনারা যে বিশিষ্ট কীর্তনিয়াদেরকে চিনছেন, জানছেন, প্রতিনিয়ত তাদের কীর্তন শুনছেন, আস্বাদন করছেন, তার জন্য কিন্তু আমাদের এই ছোট ছোট ইউটিউবার ভাই যারা, দাদা যারা, তারা কিন্তু অনেক কষ্ট করে আসেন। হ্যাঁ, তারা বৃষ্টি গরম রোদকে উপেক্ষা করে কত কষ্ট করে দূর দূরান্তর থেকে আমাদের এই সংকীর্তনটাকে তাদের চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের গ্রাম হতে গ্রামান্তরে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন এই হরি সংকীর্তন। এদের কাছ থেকে 500 টাকা নিয়ে আমাদের কি হবে বলুন তো? এই 500 টাকার থেকে অধিক মূল্যবান হরি নাম সংকীর্তন যেটা এদের মাধ্যমে আপনারা ঘরে বসে শুনতে পাবেন। তাই এদেরকে এরকম ভাবে অপমান করাটা উচিত নয়। আজকে হাজার হাজার বিশিষ্ট কীর্তনীয়াগণ কীর্তন জগতে বুক ফুলিয়ে চলছে, তারা এখন ভাইরাল শিল্পী, কিন্তু তারা যখন আসরে উঠে দাঁড়াচ্ছে আমি অনেক জায়গায় লক্ষ্য করি ইউটিউবার ভাইদের সঙ্গে তারা এতটাই দুর্ব্যবহার করে যে তারা পিছনের দিনগুলোকে ভুলেই গেছে। তাহলে আমরা কীর্তনটা বন্ধ করে দিই, তাহলে আমরা কীর্তন বন্ধ করে দিই। আমার নামের দরকার নেই দাদা, কিন্তু ওরাও মানুষ, আপনাকে এটা জানতে হবে। এই যে ছেলেগুলো এসে বসে আছে এরা কিন্তু গরু ছাগল নয়, এদেরকে আপনারা জনসমক্ষে অপমান করতে পারেন না, তাহলে সেই অপমানটা আমাদের না। উনি এই কথাটা বলার সাহস কি করে পায়? উনি এটা বলার সাহস কোথা থেকে পায়? না ওরা কি গরু ছাগল বসে আছে নাকি? ওরা মানুষ নয়? তা আমাদের ব্যাপারটা কি হয়? আমরা যখন একটু উপর লেভেলে চলে যাই না, এই নিচু তলার মানুষগুলোকে আমরা আর মানুষ বলেই ভাবতে জানি না। হ্যাঁ, এটাই আমাদের কাছে ব্যর্থতা। আজকে আমাদেরকে অনেক দূর দূরান্তরে ভক্তরা চিনতে পারে এই ইউটিউবার ভাইদের জন্য, কিন্তু আমি মাঝে মাঝে দেখি এদের সঙ্গে এতটাই খারাপ ব্যবহার করা হয়, কিন্তু এটা আমাদের উচিত নয়। তারা তো মনে করলাম এটাই তাদের জীবিকা, কিন্তু এতে তো আমাদেরও অনেক উপকার হয়, এতে তো অনেক হাজার হাজার ভক্ত ঘরে বসে হরিকথা শুনতে পারে। বাবা, কেন তাদেরকে আপনারা চাপ সৃষ্টি করেন? তা আমি আপনাদের কাছে হাত জোড় করে জানাবো বাবা, এরা যে এত কষ্ট করে এই হরি সংকীর্তনটাকে তাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে আপনাদেরকে শোনানোর ব্যবস্থা করে দিচ্ছে, দয়া করে এদেরকে কেউ হেনস্থা করবেন নাই ভাই। এটা আপনাদের চরণে ধরে আমার নিবেদন রইল। এদেরকে একটু সুযোগ দেবেন, একটু জায়গা দেবেন, তাতে কি হবে? এদেরও উপকার হবে, আর এদের সঙ্গে সঙ্গে আমরাও ঘরে বসে একটু হরিকথা আস্বাদন করতে পারবো বাবা। হ্যাঁ, তাই আপনাদের চরণে ধরে নিবেদন করি, এদেরকে যেন আপনারা এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, কষ্ট দেবেন না। জয় রাধে। এই যে এত সুন্দর পরিবেশটা তৈরি হয়েছে, দেখুন কত ভক্তি সহকারে বাবারা মায়েরা নীরবতা পালন করে কীর্তন আস্বাদন করছেন। এতে কি হয়? রসাভাস হয়ে যায় এই পরিবেশটা তৈরি করতে। হ্যাঁ, তাই না না, এগুলো উচিত না। ছি 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 ছি, এগুলো করবেন না বাবা।